অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম দামের জন্য আটকাতো না। সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই কবিতার মতো আমাদের হয়তো পাহাড় কেনা হবে না, তবে পাহাড়ের কোলে চা বাগানের ঠিক পাশে একটা সাধের বাড়ি, একটা নিজের ঠিকানা হতেই পারে। ভাবছেন তো কিভাবে? সেই খোঁজ করতে আজকে আমরা চলে এসেছি ডুয়ার্সে। আপনার এই স্বপ্ন পূরণ করতে পারে শ্রী বালাজি পান্থনিবাস। চলুন দেখে নেওয়া যাক। ভাবুন তো, আপনি নিজের ঘরের ব্যালকনিতে বসে চায়ে চুমুক দিচ্ছেন আর সামনে দেখছেন সবুজ চা বাগান। স্বপ্নের মতো শুনতে লাগলেও ডুয়ার্সের এই ঠিকানা এটা একেবারে সত্যি। পান্থনিবাসে ঠিক কি কি সুযোগ সুবিধা রয়েছে, কেন মানুষ ডুয়ার্সে এসে ফ্ল্যাট কিনবেন, এই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা চলে এসেছি শ্রী বালাজির ফাউন্ডারের কাছে। আমাদের সঙ্গে রয়েছেন মানব পাল। নমস্কার। নমস্কার। প্রথমেই আমি যে প্রশ্নটা রাখবো, যে মানুষ এখন কলকাতামুখী, কাজের জন্য কলকাতার আশেপাশে থাকতে চান, সেখানে কলকাতা থেকে এত দূরে ডুয়ার্সে এসে মানুষ ফ্ল্যাট কেন কিনবে? বাঙালি মানেই হচ্ছে দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং। তো সেখানে ঘোরার স্বাদ, তার সঙ্গে থাকা, তার সঙ্গে একটা মানে কোয়ালিটি লাইফস্টাইল আজকের দিনে যেটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে, সেটার জন্য ডুয়ার্সের থেকে ভালো লোকেশন এই মুহূর্তে বাংলায় তো খুব কম আছে। যেখানে আমি সারা দিন বাড়ি থেকে কাঞ্চনজঙ্ঘার হাতছানি পাই, আমার বাড়ির চারিদিকে চা বাগান, ইটস সারাউন্ডেড বাই ন্যাশনাল ফরেস্ট, গরুমারা ন্যাশনাল ফরেস্ট, একটা ইকো ফ্রেন্ডলি ডেস্টিনেশন। এবার যেটা জানবো, যে এখানে মানুষ হয়তো বছরের কিছুটা সময় থাকলেন, কিন্তু বাকি সময়টা এই প্রপার্টি, এই ফ্ল্যাট, তার মেইনটেনেন্সটা কিভাবে হবে? এখানে ফুল ফ্লেজেড মেইনটেনেন্স সিস্টেম আমাদের রয়েছে ইন অ্যাবসেন্স অফ ওনার। কিছুদিনের মধ্যেই ইন্ট্রোডিউস হয়ে যাবে দ্য লার্জেস্ট ক্লাব হাউস ইন দিস ভিসিনিটি, 25,000 স্কোয়ার ফিট। এখানে 3টে ব্যাঙ্কুয়েট আছে, রেস্টুরেন্ট আছে, এখানে ইনফিনিটি সুইমিং পুল আছে, মাল্টিপারপাস রুম আছে। ছোটদের জন্য খেলার মাঠ, বড়দের জন্য জিম, এগুলো তো এখন লাইফস্টাইলের একটা অংশ হয়ে উঠেছে। সেই ব্যবস্থা কি পান্থনিবাসে রয়েছে? খোলা আকাশের নিচে আমি অক্সিজেন পাই, সেই জন্য কিন্তু আমাদের জিমটা ওপেন এয়ার জিম। এখানে ব্যাডমিন্টন কোর্ট থেকে শুরু করে চিলড্রেন্স প্লেগ্রাউন্ড আছে, বিভিন্ন প্লে জোন, যেমন ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল, সেগুলো আপকামিং ফেজ 4-এ আসছে। লাস্ট 3 বছর হয়ে গেছে এখানে দুর্গাপুজো হয়, এই যে দুর্গা মঞ্চ রয়েছে। শুধুমাত্র কলকাতার লোক নয়, আমি আপনার কাছে বিদেশে যারা থাকেন তারা শুধুমাত্র পুজো অ্যাটেন্ড করার জন্য 5 দিন এখানে আসেন। পান্থনিবাসে বিভিন্ন রকমের ফ্ল্যাট রয়েছে, সেইটা যদি একটু বিশদে বলেন। জেনারেলি 2 রকম ফ্ল্যাট অফার করে থাকে, একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট, একটা 1 BHK। স্টুডিও অ্যাপার্টমেন্টটা ইজ বেসিক্যালি ওয়েস্টার্ন স্টাইলে করা একটি অ্যাপার্টমেন্ট, যেখানে ঢুকলে পরে আপনি একটা পুরো ওভার একটা রুম পাচ্ছেন, যেটা বেডরুম অ্যান্ড ড্রয়িং ডাইনিং একই সঙ্গে রয়েছে, ড্রেসিং এরিয়া, একটা টয়লেট, যেটা অ্যাটাচ টয়লেট, একটা বড় বারান্দা। এছাড়াও কিন্তু 2 BHK, 3 BHK, 4 BHK, এভরিথিং ইজ পসিবল। আপনার যার যেরকম রিকোয়ারমেন্ট আমরা সেরকমভাবে করি। এইটা কি সাধারণ মানুষের সাধ্যের মধ্যে? পান্থনিবাস মানেই হচ্ছে এখানে সবার জন্য সব কিছু আছে। 17 লাখ টাকা থেকে শুরু করে আমাদের 40-45 লাখ টাকার মধ্যে আপনি এখানে অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন। আর এর সঙ্গে আমি একটা জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আমাদের পান্থনিবাস ডুয়ার্স কিন্তু রেরা অ্যাপ্রুভড অ্যান্ড অ্যাপ্রুভড বাই অল লিডিং ফিনান্সিয়াল ইনস্টিটিউট। আমরা এবারে লঞ্চ করতে চলেছি বন বাংলো ডুয়ার্স, একটা ভিক্টোরিয়ান আর্কিটেকচারের উপর বেস করে একটা পুরো বাংলো, ডুপ্লেক্স, 55 lakhs অনওয়ার্ড, নিজস্ব গার্ডেন, নিজস্ব কিচেন গার্ডেন, মানে একটা অদ্ভুত সুন্দর প্রোডাক্ট আমরা ডিজাইন করেছি। এটা জাস্ট সফট লঞ্চ হয়েছে। পান্থনিবাসে মানুষ আসবেন কিভাবে? 365 দিনই কিন্তু ডুয়ার্সকে অ্যাক্সেস করা যায়, এবং সেটা ফ্লাইট, বাস মানে বাই রোড, ট্রেন, ফর এভরিথিং। আপনি ইভেন সেলফ ড্রাইভও আজকাল কলকাতা থেকে আমরা ডুয়ার্স পৌঁছে যাচ্ছি মাত্র 10 ঘন্টায়। যারা পান্থনিবাসে ফ্ল্যাট কেনার পরিকল্পনা করছে, তারা আপনাদের সঙ্গে যোগাযোগ কিভাবে করবেন? পান্থনিবাস.in, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আচ্ছা, পান্থনিবাসে আসলে কিন্তু এরকম নয় আপনাদের ফ্ল্যাট কিনতেই হবে। আমাদের কিন্তু পান্থশালা বলে একটু ভার্টিক্যাল আছে, সমস্ত পান্থনিবাসের সার্ভিস পার্টটা সামলায় পান্থশালা। তো যারা পান্থনিবাসের এই সৌন্দর্য বা এই সুন্দর ফেসিলিটিস বা এই সুন্দর যে আতিথেয়তা সেটা এখনও গ্রহণ করেননি, তারা অবশ্যই পান্থশালা.in ওয়েবসাইট, এখানে গিয়ে পান্থশালাতে একবার আসুন, প্রকৃতির মাঝখানে 2 দিন কাটিয়ে যান, তাও তো পান্থনিবাসের প্রেমে আপনারা এমনিতেই পড়ে যাবেন। মানববাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি দর্শকেরা সমস্ত প্রশ্নের উত্তর পেলেন এবং হয়তো নিজেদের দ্বিতীয় ঠিকানা হিসাবে বেছে নেবেন পান্থনিবাসকে।
বারান্দায় বসে আমি যখন চা বাগানগুলো দেখি এবং চা পান করি, সেটা একটা আলাদা অনুভূতি আছে। এটা ঠিক মানে ভাষায় বলে বোঝানো যাবে না। এখানে একটু পলিউশন নেই, এখানে আবহাওয়া খুবই ভালো। এখানে বলতে গেলে মানুষ যদি এমনি এখানে এসে থাকে এমনি শরীরটা ঠিক হয়ে যায়। পাহাড়, নদী, জঙ্গল সব কিছু একই জায়গায়, প্লাস আরেকটা অ্যাডভান্টেজ এখানে সরল গ্রাম্য জীবন, সেটাও আপনি এখানে উপভোগ করতে পারবেন। মেঘ আর পাহাড়ের লুকোচুরি, সঙ্গে সবুজ চা বাগানের হাতছানি, শহরের কোলাহল থেকে অনেক দূরে প্রকৃতির মাঝে শ্রী বালাজির এই পান্থনিবাস হতেই পারে আপনার দ্বিতীয় বাড়ি, আপনার স্বপ্নের ঠিকানা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।